কিছুক্ষণের ভিতরেই স্টেজে এসে উঠবেন। তাই আমি আমার এলাকার সর্বস্তরের মুসল্লিয়ান একরামদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অযথা ঘোরাফেরা না করে সন্ধানের ভিতরে এসে উপস্থিত হয়ে সুন্দর এবং সাফল্য তুলে ধরার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের সামনে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ সাদি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা হতাশ হবেন না, হুজুর নাস্তা করতেছেন, নাস্তা করেই স্টেজে চলে আসবেন। এখন আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ মনসুর আহমদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सहाबा हमारा शान है, मकाम उन्हों की बुलंद है। सहाबा हमारा शान है, मकाम उन्हों की बुलंद है। सब आँखों की तारा है, सब आँखों की तारा है। हमारे दिल का चमन है, हमारे दिल का चमन है। जिंदाबाद 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 सहाबा, चाँद मोहम्मद है सकुम सितारे सहाबा। जिंदाबाद 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 सहाबा, चाँद मोहम्मद है सकुम सितारे सहाबा। है मिसल सितारों के मेरे बज़नों के साथी, असहाब के बारे में ये फरमाया नबी। है मिसल सितारों के मेरे बज़नों के साथी, असहाब के बारे में ये फरमाया नबी। मैं उनसे राजी हूँ, मेरे रब ने फरमाया तुम उनसे राजी हो। ए उम्मत मुस्लिमा, ए उम्मत मुस्लिमा।
जिंदाबाद 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 सहाबा चाँद मोहम्मद है सकुम सितारे सहाबा चाँद मोहम्मद है सकुम सितारे सहाबा बाद उनकी मुहब्बत के सफर सिरताकन है मंजिल कोई पाएगा ना पाए है किसी ने मैं उनसे राजी हूँ मेरे रब ने फरमाया तुम उनसे राजी हो ए उम्मत मुस्लिमा ए उम्मत मुस्लिमा जिंदाबाद 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 सहाबा चाँद मोहम्मद है सकुम सितारे सहाबा जिंदाबाद 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 सहाबा चाँद मोहम्मद है सकुम सितारे सहाबा पहले फर्शे ज़मी को बिछाया गया आसमानों को भी जगमगाया गया पहले फर्शे ज़मी को बिछाया गया आसमानों को भी जगमगाया गया सारे आलम को पहले सजाया गया सारे आलम को पहले सजाया गया जब मोहम्मद को दुनिया में लाया गया जब मोहम्मद को दुनिया में लाया गया उनके आमद का जब दिन करीब आ गया आज पर इस जहां का नसीब आ गया उनके आमद का जब दिन करीब आ गया नारे तकबीर अल्लाहु अकबर दिल इस्लाम जिंदाबाद जिंदाबाद হাসান জামিল সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম ইজহারে হকের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা হামসাপুরের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা আহলান সাহলান হে অতিথি মেহমান নারে তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব ঢাকা হুজুর আমাদের কাছে এসে পৌঁছে গেছেন তাই আমি আপনাদের সবার কাছে উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা যারা প্যান্ডেলের বাহিরে অযথা ঘোরাফেরা করতেছেন অযথা ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সুন্দর এবং সাফল্য করে তুলুন আমরা হুজুরকে স্বাগতম জানাই সবাই জোরে আওয়াজ দিবেন নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম হাসান জামিল সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম হাসান জামিল সাহেবের আগমন এজহার হকের পক্ষ থেকে ইসলাম শুভেচ্ছা নারে তাকবীর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মাত্র এসে আসন গ্রহণ করেছেন
আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই হযরত ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মামা জনাব কয়েস মিয়া সাহেব, লন্ডন প্রবাসী। উনি হুজুরকে এখানে আসার জন্য অনেক কষ্ট করেছেন সুদূর লন্ডন থেকে বসে। এরপর আমাদের গ্রামের কৃতি সন্তান নোমান আহমদ, উনিও হুজুরের সাথে অনেক চেষ্টা করেছেন। আমাদের বালাগঞ্জ যেই প্রথম হুজুর এই আমাদের এই ধারকের মাহফিলের মধ্যে আসছে, আমি হজরতের কাছে আবেদন জানাবো আমাদের গ্রামের সমস্ত মুর্দাগণ যারা আছেন, জিন্দা মুর্দা যারা আছেন, সবার জন্য দোয়া করা এবং আমাদের এই নদীমাতৃক এলাকা আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন হুজুর, যে আমাদের এই সমস্ত প্রতিকূল থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। অনেক প্রবাসী ভাইয়েরাও সহযোগিতা করেছেন, সমস্ত প্রবাসী ভাইদের জন্য হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর এখন আলোচনা করবেন। হুজুরকে আলোচনা পেশ করার জন্য এজাহারে হক ইসলামী যুব সংঘের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. হামচাপুর ইজহারে হক ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক সময় থেকেই দ্বীনি আলোচনা আপনারা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। ফাঁকে অল্প সময় আমি কিছু কথা বলি, কিন্তু আমি চাইবো এই কথাগুলো আপনারা মনোযোগ সহ শুনবেন ইনশাআল্লাহ। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি এক লাইনে কথা বলতে থাকবো। আমি চাইবো যে আপনারা কথাগুলো মুখস্থ করার মতো করে শুনবেন, যেন আমি জিজ্ঞেস করলে আবার আপনারা বলতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন?
আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, অথবা জালিম কোন শক্তির নির্যাতনে নিঃশেষ হচ্ছে প্রায়, ওই বিপদগ্রস্ত, বিপন্ন, বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠান? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা, নবীর বংশ বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল একেবারে নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন আসছে কোরআন আল কারীমের মধ্যে, যেমন 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত। একটা ধরন আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। ফেরাউন কি করত? যখনই বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিচ্ছু বলতো না। কিন্তু যখনই ছেলে জন্ম নিত, ফেরাউন নিজের ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আপনারা বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা কি সম্ভব? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিজাম, দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হকের উপর থাকে, হক হয়, সে যত দুর্বল হোক না কেন। কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে ওনাদের কাছে? ভালো করে তালাশ করলে পাইবেন কি? একটা করে তাসবিহ আর একটা করে মিসওয়াক, আর আমার মতো ছাত্র হইলে সাথে একটা কলম, আর কি আছে আমাদের? অথচ কি ভয় পায় মানুষ, সুবহানাল্লাহ। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাতরে যেত। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ এই মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কারণ কি? যে মানুষগুলো হক ছিলেন, সেই জন্য মানুষগুলো দুর্বল হলেও এই হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় আল্লাহ ঢুকায়া দিয়েছেন। এই পর্যন্ত বুঝছেননি আপনারা কথা? সামনে আগানো যাবে। আমি এইভাবেই বয়ান করি, একটু একটু করে আগাই আর বুঝাই বুঝে। এক নাগারে চলবে না, কথাবার্তা বলবেন আমার সাথে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জবাব ঠিক আছে। আরেকটা প্রশ্ন করি, রোগী যদি ছোট হয়, ধরেন হালকা গলা ব্যথা, ঠান্ডা লাগছে, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? ঠিক আছে, কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড়? বলে রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক?
এই দুই প্রশ্নের জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় আপনাদের সামনে পেশ করছি। সেটা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থতা মানে আত্মার কলবের রোগ, তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীরাও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে শরীরের পশম দাঁড়ায় যাবে। মানুষ এতটা খারাপ কি করে, কি করতো ওরা? সুবহানাল্লাহ, একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কিনা? হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত সাথে করে। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে পড়ে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে ফেলত। কুরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে বিষয়গুলো, যেমন 14 নম্বর পারা সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তৎকালীন আরবের অবস্থা নবীজি যখন দুনিয়ায় আসেন। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের লম্বা সময়ের মুহতামিম, প্রায় 52 বছর, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণ তো অনেক ছিল, মৌলিক কারণ ছিল কয়টা? এখান থেকে একদম মুখস্থ করার মতো শোনেন, বলেন আবার, মৌলিক কারণ কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলে লেখাপড়া করছে না, বরং আমরা জানি মেধাবী বাচ্চারাই ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। অথচ গত টার্মে আমরা কি দেখলাম, পত্রিকায় আসছে এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, ব্রিজ বানাবেন। আল্লাহর বান্দা ব্রিজ বানাতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকায় পড়েন নাই পত্রিকায়? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? লেখাপড়া করছে না, জানতো। এই কাজটা কেন করলো? চরিত্র খারাপ। কিয়ামত পর্যন্ত, এই কথা সূক্ষ্ম কথা, মাথায় ঢুকা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখবে, সব সমস্যার পেছনের মৌলিক কারণ দেখবেন এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র নাই। সমস্যা কয়টা?
বলেন বলেন আবার বলেন, সমস্যাটা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য সমাধান হিসাবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা মৌলিক সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমি আবার আপনাদের সাথে যুক্ত হই, আমার সাথে যুক্ত হন। বলেন সমস্যা কয়টা? সমাধানও বলেন বলেন দুইটা। বলেন ঠিক করে বলেন, সমস্যা কয়টা? সমাধান ওই কিয়ামত পর্যন্ত সমাজ নষ্ট হওয়ার মৌলিক সমস্যা যেমন ওই দুইটা, মূর্খতা, চারিত্রিক সমস্যা, কিয়ামত পর্যন্ত এই সমাজ ঠিক করার রাস্তাও ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছে। বিকল্প ভিন্ন কোন রাস্তায় দুনিয়া ঠিক করা সম্ভব না। বলেন তো আবার সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া আল্লাহ কেন পাঠাইছেন? ওই দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছে কথা? দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার আমার সাথে যুক্ত হন, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবীকে আল্লাহ কি বানায় পাঠাইছেন? জোরে কর, একটু জোরে। মাদ্রাসাগুলোর পরীক্ষা চলতেছে তো এই জন্য ওলামায়ে কেরামের আগমন কম, আমরা বুঝি এটা। তো আপনারা যারা আছেন কিছু কথা বলবো এখন, আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে। কি বলবো, কি করব বলেন তো? সমস্যা নাই, হ্যাঁ জোরে কর। বলবো না ছাড়বো? আপনারা কি মনে করছেন আপনি করে জিজ্ঞেস করতেছি মানে আপনারা না করলে আমি বাদ দিব? ভাবটা দেখলাম, কথা তো আমি বলার জন্যই আসছি, আপনার অনুমতি নিয়ে বলবো নাকি? আপনার খুশি আর নারাজির কোনো কিছু যায় আসে আমার, আমি আমার রবকে খুশি করার জন্য বসছি। আলহামদুলিল্লাহ। শুনেন শুনেন কিছু কথা শুনেন। দেখেন আপনারা যারা মাদ্রাসাওয়ালারা, দ্বীনি শিক্ষার সাথে যাদের সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, ছেলে মেয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, এটা তার গর্ব। গর্বের উপলক্ষের শেষ নেই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা যাদেরকে আপনারা তাচ্ছিল্যের সাথে দেখেন, খেত, গাইয়া, সেকেলে, ব্যাকডেটেড, সমাজের বোঝা, এই সেই কত কিছু বলে, আমাদের গর্বের এত উপলক্ষ নাই নাই। তবে একটা আছে, সেটা কি জানে? আমরা লেখাপড়া যাই করেছি, যাই করছি, সমস্ত লেখাপড়ার গোড়ায় হচ্ছেন শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কেমনে একটু বুঝাইয়া দিই তাই। বুখারী শরীফের নাম শুনছেন? শুনছেন? শুনবেন তো। এখন তো আপনারা টিপা টিপা মাসালা বাই করেন বুখারীতে, এখন হুজুরের কাছে যাওয়া লাগে না। এখন পাবলিক নতুন উস্তাদ পাইছে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এখন আর ওলামাদের কাছে যায় না। কিন্তু ও বুঝে না, ওর এই ওস্তাদ টিপ দিলে খালি মাসালাই বের হয় না, টিপ দিলে ল্যাংড়া ভিডিও আসে। এমন ওস্তাদের কাছে যায় না। নাউযুবিল্লাহ। আমরাও বুখারী শরীফ পড়ছি আলহামদুলিল্লাহ, এখানে অনেক আছে, ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। ওই যে নবী পর্যন্ত আমাদের সমস্ত লেখাপড়ার গোড়া, লিংক, ওইটা বুঝে গেছি। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, খুব প্রাচীন মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা।
তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমলি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি আমাদের সব পড়ার গোড়ায় যায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করে। একটু বলেন গোড়ায় কে আছে আপনাদের? আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, আল্লাহ আমাকে মাফ করে। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আরে কি করলাম, ওইটা অন্য কিছু না। কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলানারা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। কিন্তু পাচ্ছেন না তো। কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যাদের মার্কায় খালি সিল মারছেন, ওরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কিছুদিন আগে গত সরকারের সময় আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদের বঞ্চিতের চেষ্টা হয়েছিল। আমরা কার সন্তান বলেন তো? বলেন না, এইভাবে বলবেন না, বলবেন আমরা নবী আদমের সন্তান। আমাদের গর্বের পরিচয় রে ভাই। একটা ছেলে, তার বাবা এমপি, বাবার নাম আব্দুল্লাহ। বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহ সাহেবের ছেলে। হ্যাঁ, ও জানে এমপি না বললে আমার দাম নাই ঘোড়ার ডিমের। একটা এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় এমপি যুক্ত করে বলে আমি আর আপনি একজন নবীর সন্তান হয়ে কেন বলবো না আমরা নবী আদমের সন্তান? বলে হঠাৎ করে এই মোটা করার পিছনে কেন পড়লেন হুজুর? আপনারা বুঝলাম না। কেমনে বুঝবেন? ওরা কাটাকাটি শুরু করছে, আপনার তো খবর নাই, এই জন্য আমরাও বাড়াইতেছি। বলে কই কাটলো? আছে খবর। মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাদা, নতুন নাম আসছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন যে আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? করেন নাই। কারণ কি জানে? এই আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না, ওই জায়গার একটা ব্যাপার আছে। সবাই চিড়িয়াখানায়, ঢাকার চিড়িয়াখানায় একটা বানর ছিল, নাদুস নুদুস, দেখতে খুব সুন্দর। ওই বানর হঠাৎ দেখে তার পিছন দিয়ে লেজ দেয়। আরো কয়েকদিন পরে দেখে বানরের মেরুদণ্ড সোজা হয়ে মানুষের মতো সোজা হয়ে গেছে। ওই বানর আরো কিছুদিন পরে লক্ষ্য করলো তার শরীরের পশমগুলা পইরা মানুষের মতো একদম ফ্রেশ, শুধু মোজগুলা আছে। কি আছে? বানর দেখলো আরে আমারও তো দেখতে মানুষের মতো দেখা যায়। বানর কি করছে? বানর চিড়িয়াখানার গেটের সামনে যায় দিছে এক জোরে হুঙ্কার। কি বইলা? আই এম জাফর ইকবাল। কোন জাফর ইকবাল? ওই আপনাকে বিজ্ঞান প্রযুক্তির জাফর ইকবাল।
এই পলাতক হাসিনা এই বানরের পুত্রে দিছে আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল। ওই শয়তান কি করছে, এটা বিজ্ঞানসম্মত ভাবে এটাকে বোঝানোর চেষ্টা করছে মানুষ মানব থেকে আসছে। এমন একটা নাস্তিকতার চর্চা আমার সিলেবাসের মধ্যে ঢুকাইয়া দিছে ওরা, অথচ আপনারা এখন নাউজুবিল্লাহ কোন তখন কিছু কর নাই। এই উলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা, এটা আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ না, আমাদের আক্ষেপ, বড় জোর অনুযোগ বলতে পারে, কষ্ট কি সেটা। এই প্রতিবাদ, এই বিষয়ের প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামাদের সন্তানরা এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, ওরা তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস গুলো পড়ে আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার দরকার ছিল। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপালে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত, কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সব জায়গায় রাজনীতি চাইলেন না, এটা রাজনীতির বিষয় না। মাঝে মধ্যে একটু নিরপেক্ষ থাকেন, ইসলামের পক্ষে থাকেন, দলকানা হয়ে না। যখন ঈমান আক্রান্ত হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, আর ওলামারা যদি ডাক দেন, তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত না থেকে আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। শাহজালাল শাহপুরানের এই জমিনে, আল্লামা গওহরপুরীর এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, হযরত আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বলেন, তাড়াতাড়ি বলেন, সমস্যা কয়টা? ভুলে গেছেন নি আবার? সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? কার কথা? 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত, 3 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে বর্বরদের পেছনে মেহনত করলেন, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয় বলেন না। তো নবীজি বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে তো রাত শেষ করা লাগবে। আমরা তো একটু চিপে পড়ে গেছি, আর সেই চিপার মধ্যে চিপ্পা চিপ্পা আমাদেরকে পাঠাইছে এনে। তো একটু আপনার করে গুছাইয়া দিই, যেন পড়াটা ভুলে না যান। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই মজলিসের পরে খিচুড়ি মুচুড়ি আছে নাকি? টোটা টোটা নেই, তোমার টোটা নেই না? আপনি এত কিপটা কেন? আল্লাহ আসলে এতবারও কলা মাহফিল ভাল লাগে না আমাদের, কারণ যাই সন্দেহে থাকি, আল্লাহ যারা বসা নাকি ওয়াজের কাস্টমার না তবারকের কাস্টমার, আল্লাহ জানে, কথা আসে না।
না থাকলে নিশ্চিন্তায় থাকি, দাঁড়ায় আসছে দুটা কথা শুনতে আসছে, তখন কথা বলতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ শুনে তবারক নাই, তা তো কি হয়েছে, আজকে ওয়াজের 2 প্যাকেট নিয়ে বাসায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কয় প্যাকেট? শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। আমি এই প্যাকেট করেই দিই, আমি পড়া মুখস্থ করাই। আমি বলি একটা ক্লাস, কিসের বয়ান? একটা ক্লাস, মাদ্রাসায় পড়াই যেভাবে, বয়ান ওইভাবেই করি। দেখবেন আমি যা বলছি, পিছনের সামনে যা বলবো, সব এই 6 কথার ভিতরে ইনশাআল্লাহ। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? বলা ভাই না আমার পড়া মুখস্থ শোনাবি না, কিন্তু মুরগি বানাই দেবো ঠিক মতো। হ্যাঁ, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? বলেন আমার সাথে, ওরা ছিল কি? বলেন সবাই, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, মুখস্থ করে, মুখস্থ বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার সবাই বলেন না, তোরা তো মুখস্থ হইব না, কিরে ভাই আপনাকে পটলা লাগবো না বাজে, তো বলেন পিছন থেকে বলেন, বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বিষয়টা একটু বুঝালেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ। এই কথা কোথেকে বলে ভাই? হিসাব মিলাও না। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো বলেন ছিল কি সবচেয়ে খারাপ, হইল কি সবচেয়ে? আশ্চর্য কথা, সবচেয়ে খারাপ আবার সবচেয়ে ভালো কেমনে হয়? মাঝখানে কি ঢুকছে? কার ছোঁয়া এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকলো কি? বলে কোরআন আল কারীম। বলেন কি ঢুকছে? হ্যাঁ, সাথে সুন্নাও আছে, যেহেতু 2টা সমাধান, 2টা মনে আছে না? কোরআন সুন্নাহ। তো আবার এবার ঠিক করে বলেন তো, এবার মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার 1 প্যাকেটে ঢুকান। আলতো একটা গিট্টু দেন, বেশি জোরে দিয়েন না, একটু পরে আবার খোলা লাগবে, পরে ঝামেলায় পড়বে। চলেন আরেকটা পোটলা বানাই। ওই পোটলা আমাদেরকে নিয়ে কয় কথা? জোরে বলে না। আমাদেরকে 3 কথা কি? শোনেন, ওই বর্বর আরবরা যে বর্বরতা ছাড়ছিল, আমরা এই সমাজের মানুষরা সেই বর্বরতা গুলো শুধু করি না, আরো বেশি মাত্রায় করি। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের জন্য আফসোসের কাজ হয়েছে না গর্বের কাজ? বলেন বলেন। তাহলে আমাদের 3 কথা মিলান সবাই আমার সাথে, বলেন ধরলাম কি? আফসোসের সুর নিয়ে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান, ওলামাদের না, ওলামারা না, সাধারণরা উঠাইছে। এবার জোরে কপালে একটা বাড়ি মানার, বলে আহারে করলাম কি? না না, এই মিনি মিনি আহারে চলবো না, আহারে ফরত। এমন ভাবে আহারে বলবেন যেন কলিজাটা ছেড়ে যাইতেছে, এটা প্রকাশ পায়। আপনি কতটা কষ্ট পাইছেন, আপনার উচ্চারণ প্রকাশ করবে। তো বলেন আবার ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? এবার একটু হয়েছে সিফত, ওই হুজুররা বুঝবে। পিছনে পিচ্ছি করে লাগাইয়া দিলে উচ্চারণ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, যেই হুজুরের পিছনেটা লাগাইয়া দেয় এমন সুন্দর উচ্চারণ করে, এখন আর হুজুরের চেয়ে ভালো হয়ে গেছে। আমি তো লাগাই দিতে পারতাম তো, 8টা ঠিক মতো উচ্চারণ। কয় প্যাকেট হলো? আমাদের প্যাকেটটারে একটু শক্ত করে বান্ধেন, আছে খুলতে পারি কিনা সন্দেহ আছে, রাখেন। চলেন সাহাবীদের প্যাকেটটা খুলি। কয় কথা আছে? ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি বলা হয়েছে এই পর্যন্ত? কি ছিল? যারা 1টা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত, এগুলো ছিল। যারা মূর্তি পূজা যেন মিস না হয়, সফরে গেলে বগলের নিচে করে মূর্তি একটা নিয়ে নিত, এগুলো ছিল। যারা এই যে সামাজিক কলঙ্কের ডরে বাবা নিজের সন্তানকে জীবন্ত মাটি দিত, এগুলো ছিল। সেই মানুষগুলাই নববী শিক্ষা পায়া, কোরআন শিক্ষা পায়া, নববী আদর্শ ধারণ করার পর সেই মানুষগুলাই হইল কি? চলেন একটু দেখে আসছি কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করতেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু ঈমানটা ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন।
হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কেমন গরম? বাপরে, সুবহানাল্লাহ গরম। একটা ছোট্ট উদাহরণ শুনলেই বোঝা যায়। নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। পিছনের হেরা তো আল্লাহ আকবার সুবহানাল্লাহ কিছুই বলে না, কারণ হেরা চিন্তা করতেছে এটা খালি ওমরের গুণ না, আমাদেরও গুণ। আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, ঠিক না? ঠিক বলে, তবে কারণ ভিন্ন। হযরত ওমর চলতেন যে রাস্তায় শয়তান থাকতো না ডরে, আর আমরা চলি যে রাস্তায় শয়তান থাকে না দরকার মনে করে না। বস আপনি থাকতে আমার যাওয়ার দরকার কি? কথা ঠিক কি রকম? আমরা এতটা খারাপ হয়ে গেছি, এই জন্যই তো কথা বলে। সাইয়েদনা ওমর যখন খলিফা, সেই গরম ওমর, হযরত সাঈদ যাই একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজার সাহস কত! এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলে মিনমিন মিনমিন করে। ওই যে সাংঘাতিক সম্মেলন গুলো যখন হইতো, লেডি ফেরাউন বসা থাকতো, কি তেলে তেলে কথা, প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? হায় রে কি তেল, সুবহানাল্লাহ। অথচ বলা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে? কথা কন, কথা কন। আল্লাহ, হযরত ওমর যখন এই কথা কইছে, ওমর তো আর এই যুগের শাসক না। এই যুগের শাসক হলে কইতো, আরে ওর তো তেল ভালোই হয়েছে, ওরা আয়না করে ঢোকা। কিন্তু ওমর তো ওমর, আল্লাহু আকবার। হযরত ওমর দেখছেন, আরে এই লোক তো আমার দরকার, প্রশাসনিক কাজে এমন সৎ লোক দরকার। হযরত ওমর জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছেন। ভাই, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা গভর্নর, এই যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর, আপনারা বুঝে শুনে বলেন তো, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? বলেন যে সময়ের সেরা ধনী, সোজা কথা বলেন, সময়ের। কিন্তু তিনি তো আল্লাহর নবীর সাহাবী। দেখেন অবস্থা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বুঝলেন তাদের টাকা পয়সার সমস্যা। তো বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ একটা পাইছে, লম্বা লিস্ট একটা ধরাইছে, নিয়া বলতেছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টে হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের, এই লম্বা গরিবদের লিস্ট, এই লিস্টের লম্বা লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। হায়, কাদের কথা শোনাচ্ছে দোস্ত? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, এখন ধনী এলাকার গভর্নর হইয়াও গরিব, টাকা পয়সার দিকে কোনো নজর নাই। পরিবর্তনটা দেখেন। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি কয় হাজার টাকা হইব বাংলাদেশি টাকা? গত বছর হিসাব করছি প্রায় 5 কোটি টাকা হয়। এখন তো স্বর্ণের দাম অনেক বাড়ছে। এ বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত হযরত সাঈদের কাছে পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন, সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি আমি পাইতাম, তো ভিতরে লাভ দিয়া যায়া একা আলহামদুলিল্লাহ না, জামাতের সাথে বউ বাচ্চা লইয়া আলহামদুলিল্লাহ পড়তাম।
বিশ্বাস না হইলে দিয়া দেখেন না, কারণ সন্দেহ থাকে দিয়া দেখেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলেন, কি পড়ছেন? এমন ভাবে ইন্নালিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? কি খবর আসছে মদিনা থেকে? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক খবর, আরো খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো কয়, শাস্তে কারবার, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে রে। আরে বলেন না, কেন এইভাবে ইন্নালিল্লাহ পড়েন? আল্লাহু আকবার। ও দোস্ত, হযরত সাঈদের জবাবটা শুনেন। আরে কি মানুষ, কি হয়ে গেল, ছিল কি হইল কি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া কেন ইন্নালিল্লাহ পড়ছে? বিবির প্রশ্নের জবাবে বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে এখনই বিলায়া দিবা। কি বুঝলেন? শাসক যদি নেককার হয়, ইমানদার হয়, দিনদার হয়, আমানতদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী লুটেরা হয়, চাঁদাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা, রাস্তাঘাটের টাকা টুকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কন, কথা কন। আপনারাও 2 নম্বর, আপনারা ঠিক করে এখানে আর ভোট দেন যায় ওখানে। কথা এটাও ঠিক না, এই 2 নম্বরই ঠিক থাকার চলবো না। সময় আসছে পরিবর্তনের। কথা কন। যদি সুখে থাকতে চান সবাই জানাইয়া দিবেন যে আমরা সব দেখছি, আর দেখতে আর টেস্ট করার দরকার নাই। সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ ওইটাও দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ দেখতে দেখতে স্টেজ ভাঙ্গা শেষ। কথা কল বলা ভাই, সব দেখা শেষ। এই তন্ত্র মন্ত্র আর দেখতে চাই না, একটাই দেখতে বাকি আছে, ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। বিবিরে যখন বলছে সব দিয়া দাও, বিবি তো আর আমাদের বিবি না। আমাদের বিবি হলে কত বুজুর্গি দেখা সব দিয়ে দেবে। বেশি বিলম্বিনী করলেন আমার তো কথা বলে, আপনি ভালো 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 বুজুর্গ থাকে। আমি কোন বিপদে পড়ে যাই, সিপাতি আইছি আমার বউর উপরে দিয়া যা কত নাই সামনে। ওগুলো যে বলতাম যে সব দিয়া দাও, কত সব দিয়ে দিই, বুজুর্গি দেখা। ঘরে কত কিছু লাগবে 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনি একটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। বউ কার? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। বউরে বলার সাথে সাথে বউ নিয়ে সব দান করে দিয়ে দিচ্ছে। মদিনার দূত বসে বসে চিন্তা করতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যখন সব শোনালেন, আল্লাহু আকবার, হযরত ওমর এত খুশি হইছেন, সাথে সাথে ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। আপনাকে কলিজায় লাগে নাই, কারণ আপনারা তো ওই দেশের মানুষ যেখানে দৌড়ি খাইয়া হেলিকপ্টার এটা চট করে আরেক দেশে যাওয়া যায়।
ওটা ওই জমানা ছিল না, যখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। কেন্দ্র থেকে মার্কা নিয়ে এসে কিন্তু স্বতন্ত্র পাশ করছে, এমন হয় না? তার মানে কি নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 3 বছর আগে কোন শীর্ষ নেতা যদি আপনাদের এলাকার দিকে কোথাও আইসা বলতো, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বিড়বিড় করতো আর বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবে। কিরে ভাই, কথা ভুলে গেছিস তোরা? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য জনগণ ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলার অধিকার রাখত। হযরত ওমর বলার সাথে সাথে কোন থেকে ঘুরে দাঁড়ায় গেছে, আছে দেখা দেখি আরো কয়জন। হযরত ওমরকে খবর কি, বিষয় কি, কার দেখতে এলেন? অভিযোগ শেষ নাই। বলেন বলেন, আপনার কি সমস্যা? বলেন। আল্লাহু আকবার। ও, কাদের কথা শোনাচ্ছি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করতো, হইল কি দেখো। বলেন কি সমস্যা? বলে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না। কয়দিনে 1 দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। আর এখানে জনগণের অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে 1 দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব তো, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জনতার আদালত কাচুমাচু হ্যাঁ বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে 1 মাসে অফিসে কেন আসো না? এই 1 জোড়া কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুইয়া দিই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি নাই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, তাও মানুষ দাঁড়াইছে, জিজ্ঞেস করা লাগে। 2 নম্বর, বলেন আপনার কি সমস্যা? আল্লাহু আকবার। ওই বেটার অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিয়েছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব তো, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কাদের কথা শোনাচ্ছি? পূজা যেন মিস না হয়, সফরে গেলে যারা বগলের নিচে করে মূর্তি নিয়ে যাইতো, তাদের কথা শোনাচ্ছি। হইল কি দেখেন, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? হযরত সাইদ দাঁড়ায় বলতেছে, এটা তো বলার বিষয় ছিল না, প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, কিন্তু এখন তো না বলেও পারছি না, যেহেতু প্রশ্নের মুখে আমি। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো মালিককে সময় দেওয়ার সময় কোথায় আমাদের? কত ব্যস্ত না আমরা, কত ব্যস্ততা। সাহাবীরা তো ফ্রি ছিল, এই জন্য মালিককে সময় দিছে না। আমাকে ফেসবুকে টাইম দেওয়া লাগে, ইউটিউবে টাইম দেওয়া লাগে, খেলোয়াড় একটু দেওয়া লাগে, গায়ক গায়িকার দিতে হয়, নায়ক নায়িকার দিতে হয়, নেতারে দিতে হয়, খেতারে দিতে হয়, কত জায়গায় ব্যস্ততা। সবাই টাইম পায়, পায় না কেবল আমার মালিক। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ও একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে?
না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত। কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে করে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকার এই বিপদে পড়া লাগে না। যখন আল্লাহ তাআলা বাম হাতে আমলনামাটা ধরায়া দিয়া জাহান্নাম আযাবের ফেরেশতাদেরকে বলবেন, হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলোর বেরি পাড়া তাইরা হচ্ছে জাহান্নামে ফালায়া দে। সেদিন বুঝবা এই টান নষ্ট করা কত ভয়ঙ্কর বিপদের কারণ হবে। আল্লাহ মাফ করুক। যুবক, আল্লাহকে টাইম দাও, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। আমাদের বুজুর্গরা বলে সময় নষ্ট এটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কেন? মৃত্যু মানুষকে দুনিয়া থেকে আলাদা করে, মাখলুক থেকে আলাদা করে, কিন্তু সময় নষ্ট মানুষকে তার খালিক থেকে আলাদা করে, খালিক থেকে আলাদা করে। ভাই, কথা লম্বা করা যাবে না। এই যে পরিবর্তনটা ছিল কি হইল কি, একটু আপনারা চিৎকার করে বলেন, কিসের ছোঁয়া এই পরিবর্তন? কোরআনের ছোঁয়ায়, কোরআন সুন্নাহর ছোঁয়ায়। জোরে বলেন, কিসের ছোঁয়ায়? সেই কোরআন সুন্নাহ এখন আছে না আল্লাহ আসমানে উঠায় নিছে? আছে, আছে। তাহলে এই প্যাকেটটা একটু ক্লোজ করে ওই প্যাকেটটা বের করেন। আছে যে বলে, কোথায় আছে? আমার মধ্যে তো নাই, আমার মধ্যে তো নাই। এমন কোন অপরাধ নাই যে এই সমাজে আমরা করি না, যেগুলো জাহেলি যুগের অপরাধ। কি করি না? কোনটা করি না? কোনটা করি না? শিরকও করি, জন্ম নিয়ন্ত্রণও করি, মদ জুয়া যা আছে সব করি। আরে বরং ওই জাহেলি যুগের মানুষরা দেশের টাকা বিদেশে পাচার করছে এমন কোন ইতিহাস নাই, অথচ এই জাহেলি যুগের মানুষরা দেশের টাকা বিদেশে পাচার করছে। কাজে আমরা ওদের চেয়ে খারাপ, কথা কন ঠিক কিনা? তা আমাদের পরিবর্তন, এটা রাস্তা কি? রাস্তা একটাই, রাস্তা একটাই। আমরা শুরুতে বলেছি রাস্তা একটাই। যেই রাস্তা ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, ওই রাস্তা ছাড়া এই যুগের মানুষ, এই সমাজের মানুষ কোনোদিন আগে বাড়তে পারবে না। তুমি মুসলমান ভাইয়া যে রাস্তায় আগাচ্ছ, এই রাস্তায় মুসলমানের সমাধান নাই, মুসলমানের বাঁচার উপায় এটা না। মুফতি তাকি ওসমানীর একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করতেছি। এক এলাকার মানুষ, গোটা এলাকার মানুষ বোকা। এমন আছে অনেক এলাকা, আমি আমার নাম বললে হেরা রেকর্ড করতেছে, পরে ওই এলাকার মানুষ আমারে পাইলে বাইরেই বলে, শেষ কিছু কইতেও পারুন না, বলে তুমি তো কইছো আমরা বোকা। বোকা গো আবার কি দিছে? ওই এলাকার এক লোক খেজুর গাছের মাথায় কেমনে জানি উঠে গেছে না। আচ্ছা, খেজুর গাছের মাথায় ওঠা কি কোনো সহজ কাজ না, কঠিন কাজ? উঠছে তো উঠছে, ওঠাটা যেমন তেমন, নামাটা কিন্তু আরো কঠিন। কারণ ওঠার সময় কাটা গুলা ছিল উপরের দিকে, নামার সময় তো নিচের দিকে খারাপ, ঠিক কিনা? এখন এই গাছের মাথায় বসে বসে কেমন ওখানে, কেমন ওখানে পাবলিকও বুঝে না রে কেমনে নামাবে, কেন সব তো বোকা। বোকা হইলে একটু বুদ্ধি আছে। কি বুদ্ধি? পাশের এলাকার থেকে একজনকে হায়ার করে আনা, বুদ্ধি নিব। তো বোকা এলাকার পাশের এলাকার কত হবে? আচ্ছা, জিরুর পাশের সংখ্যাটা কত? 1, 9 তো না। তো বোকা এলাকার পাশের এলাকা বুদ্ধিতে আর কত হবে? 1-এর বুদ্ধি আনা হবে, 9-এর বুদ্ধি তো আর নাই। কথা বলছেন কিনা? তো একটারে ধরে লইছে, কি কই যে আমরা এক লোক খেজুর গাছের মাথায় উঠছে, নামাইতে পারি না, কোটা কোনো ব্যাপার হইল? তো কি সমাধান কি? কটা মোটা লম্বা রশি আনো, শক্ত আনছে, কয় বাসার আগায় লাগায় রশিটারে খেজুর গাছের মাথায় উঠাইছে। এখন কি করা? করে বল এটারে কোমরে শক্ত করে বাঁধছে। এখন কি করা? আমি যখন এক বলে টান দেবো, তোমরা একসাথে সবাই টান দিবা। যেই এক করে টান দিছে, সবাই মিললে টান দিছে, বেড়ায় তো পইরা ওই যে ইন্দুরের ওষুধ বেঁচে যে জায়গায় খায়, জায়গায় ব্রেক, জায়গায় মরে গেছে। পাবলিক ধরছে, ভাই কল্লা কেমন করে লোক মারা গেছে। মারা তো গেছে, আমিও দেখতেছি, আমি কি জানতাম মরে যাবো? তো এইটা কোন পদ্ধতি হইলো? এটা কোনো বুদ্ধির কাম হইলো? আমার দোষ কি ভাই? আমি আমার এলাকায় এইভাবে কোমরে রশি লাগাইয়া এক করে টান দিয়া সবাই মিললে উঠায় বাঁচাই দিছি। হযরত মুফতি তাকি ওসমানী বলেন, ভাই ওই কুয়ায় পড়া ব্যক্তির বাঁচার রাস্তা
আর মাথায় থাকা ব্যক্তির বাঁচার রাস্তা কোনোদিন এক হবে না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ঈমানের দৌলত দিবেন মানে তোমার মর্যাদা উপরে। যারা জাহান্নামের গুহায় পড়ে রয়েছে ওরা যে রাস্তায় দুনিয়ায় আগাবে তুমি ওই রাস্তায় আগাতে পারবা না। তোমার রাস্তা ভিন্ন, ওদের রাস্তা ভিন্ন। তুমি পদে পদে লাথি কেন খাও? কারণ ওদের পিছনে পিছনে পা চাপতে চাপতে তুমি চলো। ওই আফগানিস্তানের দিকে তাকায়া দেখো, তালেবানরা পদ্ধতি বাদ দিছে, আল্লাহর দেওয়া পদ্ধতি গ্রহণ করছে। তো আমেরিকাও আব্বা আব্বা কইয়া কোন রকম পাউরি ধরে পালায় গেছে। কথা বলেন না, কথা বলেন না, ডরান না। তালেবানকে কথা শুনলে ডরান না। আরে ওরা আমাদের মাথায় ইজ্জতের মুকুট পরাইছে। আপনারা দুনিয়ার সবাই তো ওদের পা চাটে। একমাত্র শক্তি দুনিয়া যারা কাউকে 5 পয়সা দাম দিয়ে কথা কয় না। কেন এটা? কারণ তারা মূল ধর্ষ হয়েছে। আমি আর তুমিও সেরা মানুষ হব, আর না হয় কিন্তু আফসোস করতে করতে মরতে হবে। আহারে করলাম কি, মনে আছে কথা, ধরলাম কি ছাড়লাম কি। আহারে কয় কথার বয়ান হয়েছে? 3 কথা। হায়রে এতক্ষণ বুঝে 3 কথা, বাকি 3 কথা গেল কই? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা, আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা। বলেন সাহাবীদের প্যাকেটটা খোলেন, আমারে শোনায়া দেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এই হলো এক প্যাকেট। আর এটা হলো খিচুড়ির প্যাকেট। আরেকটা হলো আমার মতো জাহেলকে নিয়ে ধরলাম কি, ছাড়লাম কি। ছাড়ছি কি? কোরআন। ধরছি কি? জাহালত, মূর্খতা, বর্বরতা, পাপাচার। আহারে করলাম কি। এটা হলো আরেক প্যাকেট। এই 2 প্যাকেট লইয়া পকেটে লইয়া যাইবেন ইনশাআল্লাহ। তবে যাওয়ার আগে একটা ওয়াদা দেন আমারে, দিবেন তো ইনশাআল্লাহ? বলেন। আমরা এই 5টা ওয়াদা ইনশাআল্লাহ সবাই শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা সাহাবাওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন, আমিন। এই সুন্দর আয়োজন মিনকে হেফাজত করেন আল্লাহ। এই নোমানের আম্মা অসুস্থ, ব্রেন টিউমার, আল্লাহ তাআলা আমার এই মাকে হেফাজত করেন, সুস্থতার নিয়ামত দেন। যারাই অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রব্বানা তাকাব্বাল মিন্না জামিআ সালিহি আমালিনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় মালিক আয় করিম, আয় আল্লাহ আমাদের সমস্ত আমলকে আপনি কবুল করে নেন, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সালাফে সালিহিন, আমাদের উস্তাদ, আমাদের শায়েখ, আমাদের পীর, আল্লাহ আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই পুরা অঞ্চলে যত মানুষ ইমানের সাথে কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ পুরা অঞ্চলের মানুষ আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নিয়ামতে ধন্য করেন। আল্লাহ কার কি পেরেশানি আছে আমি জানি না, সবার পেরেশানি দূর করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, কৃষকের ফসলে বরকত দেন, প্রবাসীদের ইমান আমলে আল্লাহ আপনি বারাকা দান করেন। আল্লাহ দুনিয়া কামানোর জন্য গেছে, আখিরাত যেন ভুলে না যায়। মালিক ওদেরকে দ্বীনের উপর ইস্তেকামত দান করেন। আল্লাহ মালিক কার কি আরজি আছে আমি জানি না, প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আল্লাহ মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ আয় মালিক এই আয়োজনের পেছনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম একরাম, আজকের আমাদের এতক্ষণ যাবত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাসান তামিম সাহেবের কাছ থেকে। সম্মানিত মুসলিম একরাম, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হুজুরের সাথে মুসাফা করার জন্য কেউ বিরত হবেন না। হুজুরকে সোজা গাড়িতে উঠার জন্য আপনারা সুন্দর ব্যবস্থা করে দেন। কেউ মুসাফা করার জন্য ভিড় জমিয়ে হুজুরকে কষ্ট দিবেন না। সব উপস্থিতি, আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী সাহেব। উনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই হুজুর স্টেজে উঠবেন, যথাসময়ে হুজুর আলোচনা করবেন।
তাই আমি সবাইকে বলছি, আপনারা চলে যাবেন না, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের ভিতরে আলোচনা শুরু করবেন। আর আজকে আমাদের মাহফিলের